তাই ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য হারা হলে বাবা কখনো গোবিন্দ কৃপা লাভ করা যায় না। তাই ধৈর্য থাকতে হবে প্রাণ গোবিন্দের কৃপা পেতে গেলে, তবে বাবা প্রাণ গোবিন্দের কৃপা পাওয়া যাবে। তবে এই ধৈর্য কাকে বলে বাবা? ধৈর্য কেমন জিনিস? একদিনে কি হয়েছে বাবা, একজন শিষ্য বৃন্দাবনে গিয়েছেন। এক শিষ্য বৃন্দাবনে গিয়েছেন এক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন বলে। সেই গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে বললেন, গুরুদেব আমি বহু দূর থেকে আপনার কাছে এসেছি, আপনি কৃপা করে যদি আমায় একটু দীক্ষা দেন তাহলে আমার এই মানব জন্ম ধন্য হয়। গুরুদেব বললেন, বৎস আমি তোমায় দীক্ষা দেব ঠিক, তবে তার আগে তোমাকে কিছুদিন তোমাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হও তাহলে আমি তোমায় দীক্ষা দেব। কি পরীক্ষা? না শোনো বৎস, ওই যে দেখছো একটা মাটির কলসি, এই মাটির কলসি থেকে করে ওই যমুনা থেকে প্রতিদিন এক কলসি করে জল এনে আমার এই আশ্রমের বাগানে যতগুলি গাছ আছে প্রত্যেকের গোড়ায় একটু করে জল দেবে আর তাদেরকে প্রতিদিন জল দিয়ে জীবিত রাখবে। তাই গুরুদেবের কথা মতো শিষ্য তখন কি করছে না, প্রতিদিন সেই যমুনা থেকে মাটির কলসি করে জল আনছে আর সে গাছের গোড়ায় ঢালছে। এইভাবে জল ঢালতে ঢালতে দিন যায়, মাস যায়, এমনকি বছরও কেটে যায়। বছরের পর বছর যখন কেটে যায় তখন সেই শিষ্য মনে মনে চিন্তা করলেন, হাই হাই এতদিন হয়ে গেল আমি যমুনা থেকে জল এনে গাছের মধ্যে ঢালছি, কই গুরুদেব এখনো তো আমাকে দীক্ষা দিল না। না না, আমি আর জল আনতে পারবো না। এই বলে অধৈর্য হয়ে সেই মাটির কলসিটিকে বলছে, যত নষ্টের গোড়া হচ্ছে এই মাটির কলসি, এই কলসি যদি না থাকে তাহলে আমাকে আর মাথায় করে জল আনতে হবে না, তাহলে কলসিটি হচ্ছে যত নষ্টের গোড়া। এরপর গুরুদেবের রাগটি সেই কলসির উপর দেখিয়ে শিষ্য যেই না সেই মাটির কলসিটি আছাড় দিয়ে ফেলতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, দাঁড়াও দাঁড়াও। কে কে আমাকে দাঁড়াও দাঁড়াও করলে? আমি এই মাটির কলসি থেকে তোমাকে আমি বলছি, আমাকে দাঁড়াও। ফেলার আগে একটু আমার কথাগুলি শুনে যাও। আজ তোমার ধৈর্য নেই বলে তুমি আমাকে ফেলে দিতে যাচ্ছ ভেঙে। তবে শোনো, এমন ধৈর্য হারা হলে কখনো গুরু কৃপা পাওয়া যায় না, কখনো গোবিন্দ কৃপা লাভ করা যায় না। ধৈর্য কেমন জিনিস তুমি আগে আমাকে চেনো, আমাকে বোঝো। আমি এই মাটির কলসি হওয়ার আগে আমি ছিলাম একটা মাটির ঢিবি। আমি মাঠের ধারে পড়েছিলাম এক কোণে। একদিন এক কুমোর সেই মাঠের থেকে কোদালে করে মাটি খুঁড়ে খুঁড়ে এনে আমাকে ঘরের মধ্যে নিয়ে এলো। তারপর জল দিয়ে সেটাকে নরম করে ভালোভাবে থেসে থেসে একটা কাদার ঢেলা তৈরি করলো, আর সেটিকে একটি মাটির কলসি রূপ একদিন আকার নিল। সেই মাটির কলসি রূপে যখন আমাকে গড়ল, দিনের পর দিন আমাকে প্রচন্ড রোদের তাপে, প্রখর রোদের তাপে আমাকে ফেলে দিল। কেন না, আমাকে শুকোনোর জন্য। সেই মাটির কলসিটি যখন আমি কাঁচা থেকে ভালোভাবে শুকিয়ে গেলাম, ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরও আমাকে নিস্তার দিল না। আমাকে কি করলো না, দগদগে আগুনের মধ্যে আমাকে ফেলে দিল। সেই মাটির কলসিটিকে কাঁচা মাটির আগুন থেকে ভালোভাবে শক্ত করার জন্য মাটির আগুনের মধ্যে, হরি বল রাধে রাধে, দগদগে আগুনের মধ্যে আমাকে যেই না ফেলে দিল, আমি সেই আগুনের মধ্যে পুড়তে 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 যখন পুরোপুরি ভাবে পুড়ে গেলাম, যখন একটি শক্ত মাটির কলসির আকার ধারণ করলাম, তখনই আমার জীবন সার্থক হল। এমন সময় তারপরেও সেই কুমোর কিন্তু থামলো না, ভালোভাবে আমাকে ঠুকে ঠাকে দেখে নিল কোথাও আমার কোনো ফাটা ফুটো আছে কিনা। তারপর একদিন আমাকে বাজারে আনলো বিক্রির জন্য। বাজারের মধ্যে নিয়ে এসে সেই বাজারে যেই আসে একজনের পর একজন এসে আমাকে কি করলো না, কেউ আমাকে কেনার জন্য ভালো করে দেখবেন আগে বাবা, আমরা কি করি গো, ভালো করে আগে ঠুকে ঠাকে দেখে নি না মাটির কলসি যে কোনো ফাটাফুটি আছে কিনা। তাই একজন করে আসে আর আমাকে একবার করে চাপিয়ে চলে যায়। এরপরও কিন্তু আমি ধৈর্য হারা হইনি। সেই
শেষকালে যখন কেউ নিল না, তখন এই আশ্রমের গুরুদেব একদিন আমাকে 10 টাকা মূল্যে আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসে এই আশ্রমের মধ্যে স্থান দিল। আর সেদিন থেকে আমাকে এই আশ্রমে গুরুদেব প্রতিদিন আমাকে ওই যমুনা থেকে জল এনে এই যে বৃক্ষের মধ্যে জল ঢালে, এই যে গোবিন্দ সেবা করতে আমি পেলাম, সেদিন থেকে আমার এই মাটি জনম আমার ধন্য হলো, আমার কলসি জনম আমার ধন্য হলো। তাহলে বোঝো আমি কত কষ্ট করে তারপর এই মাটির কলসি রূপে আমি প্রাণ গোবিন্দের সেবা করার সুযোগ পেয়েছি। এত কিছুর পর আমি যখন প্রাণ গোবিন্দের সেবা করার সুযোগ পেয়েছি, আর তুমি সামান্য একটু অধৈর্য হয়েছো বলে তুমি আমাকে ভেঙে ফেলতে চাইছো। শোনো শোনো, এভাবে প্রাণ গোবিন্দের কৃপা লাভ করা যায় না, আর এভাবে গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাই গোবিন্দের কৃপা পেতে গেলে চাই কি কি চাই গো? বলে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণে কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণে কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণে ধৈর্য থাকা চাই। হরি বল হরি বল। এবার নৌকার যে 9টি গোড়া থাকে, নৌকার নিচে দেখবেন 9টি গোড়া থাকে। সেই গোড়াগুলি কি দিয়ে তৈরি? গোড়াগুলি কেমন ভাবে তৈরি গো? আজ নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, 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 আজ সরল সম্পত্তি দিয়া মাস্তুল গড়িল, সরল সম্পত্তি দিয়া মাতুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাতুল গড়িল। হরি বল হরি বল। সেই 9টি গোড়া কি না? নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি কি? শ্রবণং, কীর্তনং, আত্মনিবেদনম, দর্শনং, দাস্য সাক্ষ্য এবং বিষ্ণুব শরণং, পাদ সেবনং এবং আত্মনিবেদনং। তাই গৌর হরি বল হরি বল। এবার নৌকার 9টি গোড়া তৈরি হয়ে গেল। এবার নৌকার যে পাটা, নৌকার উপরে যে বাবা পাটা থাকে, সে পাটাগুলি দিয়ে তৈরি, যার উপর আমরা বসি। সে নৌকার পাটাগুলি কেমন ভাবে তৈরি না? সেই পাটাগুলি কিভাবে তৈরি গো? আজ আসক্তির তক্তায় আনে তাহাতে জুড়িল, আজ আসক্তির পটয়নে তাহাতে জুড়িল, আজ আসক্তির তক্তায় আনে তাহাতে জুড়িল, আজ আসক্তির পটয়নে তাহাতে জুড়িল, আমার লালসার পাতাম লোহা তারিয়া দিল, আজ লালসার পাতাম লোহা মুড়িয়া দিল, নৌকা সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকা খানি সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকাখানি সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকা খানি সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকাখানি সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকাখানি সাজাইয়ে দিল গো, হরি বল হরি বল। সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকাখানি সাজাইয়ে দিল গো, গোবিন্দের নৌকাখানি সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো। হরি বল, রাধে রাধে। তাই প্রাণ গোবিন্দ সেই নৌকাখানি এবার তৈরি করলেন। নৌকা তো তৈরি হয়ে গেল, কিন্তু নৌকাটিকে তো এবার সাজাতে হবে। তাই প্রাণ গোবিন্দ আজ সুন্দর করে সেই নৌকাটিকে অতি যত্ন করে সাজাচ্ছে মণিমুক্তা হীরা দিয়ে। কেমন ভাবে নৌকাটিকে সাজাচ্ছে গো? আজ সৃজিল তরণী খানে প্রবাল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়নে, সৃজিল রে হরি বল হরি বল। সৃজিল সৃজিল
তরণী তরণী কালে ত্রিজিল তরণী কানে প্রবল মুকুতায় সিজিল তরণী খানি তোমার মুকুর মাঝে মাঝে হীরা রগা কোণে কাঁধুনে। আর মাঝে মাঝে হিয়ারো গাতনে গাতনে মাঝে মাঝে হীরা রগা কোণে কাঁধুনে। আর মাঝে মাঝে হিয়ারো গাতনে গাতনে শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা। শিখি পুচ্ছ গুঞ্জ চলা রাজত কাঞ্চন মোরা। আর স্মৃতি পুছ গুঞ্জ ধরা রজত কাঞ্চন মোড়া কেরু আলো বাজো তো কিঙ্কিরে, কিঙ্কিরে। কেরলালো রাজত কিঙ্কিরি কিঙ্কিরি কেরু আলো বাজো তো কিঙ্কিরে, কিঙ্কিরে। আর কেরলালো রাজত কিঙ্কিরি কিঙ্কিরি কিঙ্কিনে বাজে, কিঙ্কিরি বাজে কিঙ্কিনে বাজে। আর কিঙ্কিরি বাজে কিকিনে কি কিনে বলে কিঙ্কিনে বাজে। আর কিনি বলে কিনি বাজে রায় কিনি না শ্যামকে কিনে কিঙ্কিনে বাজে। আর রাইকে কিনি না সঙ্গে কিনি বাজে হরি বল হরি বল। তাই প্রাণ গোবিন্দ সেই নৌকাটিকে আজ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সৃজিল তরণী খালি প্রবাল মুকুটানি মাঝে মাঝে হীরার গাঁথনি শিখি পুঞ্জ গুঞ্জ ছড়া রজতে কাঞ্চনে মরা। এবার সেই দেখবেন বাবা নৌকার মধ্যে ছোট ছোট ঘন্টি দেওয়া থাকে, সেই ঘন্টিগুলি আজ বাজছে কি বলে না কি কিনি বলে। বলি রায়কে কিনি না শ্যামকে কিনি বলে। কি গো মায়ের আপনারা কাকে কিনবেন আগে? বলি রাধারানীকে কিনবেন না শ্যাম সুন্দরকে কিনবেন? হরি বল রাধে রাধে। আজকালকার দিনে বাবা বাজারে একটা জিনিস কিনতে গেলে একটার সঙ্গে একটা ফ্রি দেয়, তাই না? দেখবেন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, আবার তেলের সঙ্গে একটা সাবান ফ্রি। হরি বল রাধে রাধে, তাই তো? তাই আজ আমরা কাকে কিনবো গো? শ্যামকে আগে কিনবো না রায়কে কিনবো আগে? তবে মা রায়কে আগে কিনুন। রায়কে যদি আগে কিনতে পারেন তাহলে শ্যাম সুন্দরকে আর আলাদা করে কিনতে পাবেন না, দরকার নেই। শ্যাম সুন্দর অটোমেটিক বাবা রাধার পিছু পিছু চলে আসবে। তাই মহাজন বললেন কাকে কিনবো গো? আজ রাধে রাধে, আজ রাধে রাধে जब चले आएंगे बिहारी। রাধে রাধে জপে চলে আয়েঙ্গে বিহারি রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি राधे राधे জব চলে আয়েঙ্গে বিহারি आएंगे बिहारी, चले आएंगे बिहारी। আরে রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি आएंगे बिहारी, चले आएंगे बिहारी। আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি राधे राधे आह, राधे राधे जब चले आएंगे बिहारी। রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি রাধে জব চলে আয়েঙ্গে বিহারি রাধে জব চলে আয়েঙ্গে বিহারি হরি বল আরে রাধে 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 আরে রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি আরে রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি अरे राधा रानी चंदन सुगंध है बिहारी। রাধা রানী চন্দন সুগন্ধে বিহারি अरे राधा रानी चंदन सुगंध है बिहारी। রাধা রানী চন্দন সুগন্ধে বিহারি राधा रानी चंदन सुगंध है बिहारी। রাধা রানী চন্দন সুগন্ধে বিহারি राधा रानी चंदन सुगंध है बिहारी। রাধা রানী চন্দন সুগন্ধে
प्रेम की तरंग है बिहारी। राधा रानी प्रेम में तुम रंग बिहारी। राधा रानी प्रेम की तरंग है बिहारी। राधा रानी प्रेम में तो रंग बिहारी। राधा रानी प्रेम की तरंग है बिहारी। राधा रानी प्रेम की तरंग बिहारी। राधे राधे आहा राधे 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 जब चले आएंगे बिहारी। राधे राधे हरि बोल हरि बोल। बिहारी। राधे राधे जब चले आएंगे 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 बिहारी। राधा रानी की श्याम सुंदर की হরি বল হরি বল। তাই রাধা রানীকে কিনতে গেলে আর শ্যাম সুন্দরকে আলাদা করে কেনার দরকার নেই। রাধা রানী কিনলে শ্যাম সুন্দর রাধা রানীর পেছন পেছন চলে আসবে। হরি বল হরি বল। এবার নৌকা তো সৃষ্টি হয়ে গেল। এবার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, যমুনার যদি আশা পূরণ করতে হয় তাহলে এবার তো রাধা রানীকে ডাকতে হবে। তাই রাধা রানীকে ডাকার জন্য প্রাণ গোবিন্দ এবার কি করলেন, না এখনকার দিনে কাউকে ডাকতে হলে আমরা কি বাজাই গো? এখনকার দিনে কেউ যদি কৃষ্ণ যদি রাধারানীকে ডাকে তাহলে কিভাবে ডাকে? একটা হ্যালো করে দিলে কিন্তু সুসুর করে চলে আসে। শ্রী গুরু আনন্দ গৌর হরি হরি কেননা তখনকার দিনে বাবা ছিল বাঁশি, বাঁশের বাঁশি। আর এখনকার দিনে ডাকতে গেলে ওই বাঁশের বাঁশির দরকার নেই, ইলেকট্রনিকের বাঁশি হলেই বাবা চলে আসে। একটা হ্যালো করে দিলে সুসুর করে রাধারানীরা চলে আসে বাবা ঘর থেকে, তাই না? রাধে রাধে। আমার ভাইয়েরা ভালো জানবে কি ভাই, তাই তো? হরি বল হরি বল। যাই হোক, তাই আজ রাধারানীকে ডাকার জন্য প্রাণ গোবিন্দ আমার সেই বংশীধ্বনি নিনাদন করলেন। বংশীধ্বনিতে আজ রাধারানীকে ডাকছেন কেমন ভাবে? ও মোহন মুরলী, ও মোহন মুরলী, মোহন মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধা গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। হরি বল। হরি হরি বল, হরি বল। মোহন মুরলী, মোহন মুরলী, মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী ভজ রাধে গোবিন্দ গোপালা। যমুনা কিনারে হে বাহা যাহি বাঁশরি, যশোদার নন্দলালা। যমুনার কিনারায় বাজায় মোহন বাঁশি, যশোদার নন্দলালা। যমুনা কিনারা হে বাহা যাহি বাঁশরি, মা যশোদার নন্দলালা। আরে যমুনার কিনারায় বাজায় বাঁশি, মা যশোদার নন্দলালা। মোহন মুরলী, ও মোহন মুরলী, মোহন মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। হরি বল হরি বল। ভজ রাধে
রাধারানীকে ডাকার জন্য প্রাণ গোবিন্দ আবার বংশীনাদন করলেন। এদিকে প্রাণ গোবিন্দের সেই বংশীধ্বনি শ্রবণ করলেন কে না মা যোগমায়া ভগবতী। মা যোগমায়া ভগবতী যেই না প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে, আজ ডাক দিলেন সমস্ত বৃন্দাবনের ব্রজগোপীদেরকে। ব্রজগোপীদেরকে উচ্চ স্বরে ডেকে বললেন, ও ব্রজগোপীগণ, তোমরা কি ভুলে গেছো আজকের দিনের কথা? আজকের দিনের কথা কি তুমি ভুলে গেছো? সারা জীবন তো তোমরা সংসার কর্মে ব্যস্ত রইলে। চলো আজ আমার প্রাণ গোবিন্দকে কিছু দান করে আসি। ওই যমুনার ঘাটে গিয়ে আমরা সকলে মিলে ওই প্রাণ গোবিন্দের কাছে গিয়ে কিছু দান করে আসি। তাই আজ বুড়িমায়ের কথা মতো আজ বৃন্দাবনের ব্রজগোপী যত ছিল তারা থরে থরে পসরা সাজিয়ে আজ বুড়িমায়ের কাছে এসে উপনীত হয়েছে। উপনীত হয়েছে। বুড়িমায়ের কাছে এসে উপনীত হয়ে বললেন, বুড়িমা, আমরা সকলে মিলে এসে উপনীত হয়েছি। আমরা পসরা সাজিয়ে সকলে মিলে যেতে চাই। চলো ওই যমুনার ঘাটে, চলো আমরা মথুরার ঘাটে গিয়ে ওই মথুরাতে গিয়ে যেন আমরা কিছু বিক্রি করে আসতে পারি। তাই বুড়িমা বললেন, চলো ব্রজগোপীগণ, আর বিলম্ব করে কাজ নেই, কেননা বিলম্ব করলে আর গোবিন্দ সেবা করা যাবে না। তাই সময় থাকতে থাকতে প্রাণ গোবিন্দের সেবা দিতে হবে। তাই আজ ব্রজগোপীরা আজ সকলে মিলে পসরা সাজিয়ে আজ নৃত্য করতে করতে চলেছে কোথায় না সেই যাবত দ্বারের দিকে। সে মথুরার ঘাটে যাবে বলে চলা চলেছে। আজ সেই সভাটি দর্শন করে আজ মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিচ্ছে আর বাহর বা দিয়ে বলছেন, আহা দেখো দেখো, আজ বৃন্দাবনের সভাটি দেখো কত সুন্দর হয়েছে। ও কি আনন্দ রে, আজ বৃন্দাবনে পড়ে গেল। বৃন্দাবনে পড়ে গেল। কি আনন্দ রে, বৃন্দাবনে পড়ে গেল রে। চরণে নপর ধ্বনি চরণে নপর ধ্বনি বাজিছে নকিঙ্কিনী। চরণে নপর ধ্বনি বাজিছে নকিনী। পসরাই সভা করে, আহা পসরাই সভা করে মনে দোদুর দোল। বছরায় সেবা করে মনের দুলদুল। বছরায় সেবা করে মনের দুলদুল। কি আনন্দ রে, আজ বৃন্দাবনে পড়ে গেল। বৃন্দাবনে পড়ে গেল। কি আনন্দ রে,
কি আনন্দ, বৃন্দাবনে পড়ে গেল উল। উল মানে আনন্দ। আর কারা কারা চলেছে গো সেই মথুরা হাটে? কারা কারা যাচ্ছে? আমার ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আরে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, মরিলে আহারে আহারে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আরে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, যে মথুরার হাটে তারা ফেরিবে যুগল, মথুরার হাতে তারা ধরিবে যুগল, মথুরার হাটে তারা হেরিবে যুগল। আরে মথুরার হাতে তারা হেরিলে যুগল, তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, যুগল মিলন হেরবে বলে আনন্দ ধরে না। যুগল হেরবে বলে আনন্দ ধরে না, যুগল মিলন 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 হেরবে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল, হরি বল। তাই আজ আনন্দের সীমা নেই সখীদের। এমন সময় সকলে মিলে নৃত্য করতে করতে আজ মথুরার হাটে যাচ্ছে। এমন সময় মথুরা হাট যেতে গেলে কোন দ্বারকে অতিক্রম করতে হয়? নাচবেন? ঠিক আছে, শেষে। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, নাচিয়ে দেব। হরি বল, রাধে রাধে। যাই হোক, তাই আজ সকলে মিলে কোথায় যাচ্ছে না, যে মথুরা হাট যেতে গেলে বাবা জটিল দ্বারকে অতিক্রম করতে হয়। কেননা জটিল দ্বারকে অতিক্রম না করলে কখনো বাবা গোবিন্দ কৃপা লাভ করা যায় না। তাই সে জটিলা দ্বারে এসে, পরিমা এসে, দুয়ারে এসে আজ কি করছে গো? জটিলে, ও জটিলে, বলি বাড়িতে আছিস? কি রে জটিলে? হ্যাঁ রে, যেই না দুয়ার খুলেছে দেখছি বুড়িমা দাঁড়ে দাঁড়িয়ে। তাই বুড়িমাকে দেখতে পেয়ে বলছে, ও বুড়িমা তুমি এইছো, এসো এসো বুড়িমা, এসো এসো। বুড়িমা যেই না ভিতরে প্রবেশ করেছে, কিসের যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হরি বল। কি গো মা, আপনারা পাননি গন্ধ? হ্যাঁ মনে হচ্ছে আসছে। ও ভাই, তোমরা পাচ্ছ না গন্ধ? হ্যাঁ মনে হচ্ছে গন্ধ আসছে। পাচ্ছ? দেখো দেখো, ভালো করে দেখো, তার তার পুড়ে যায়নি তো? কি গো মায়ের, আপনারা গন্ধ পাচ্ছেন? হরি বল, রাধে রাধে। কিসের গন্ধ গো? যেখানে বাবা হরিনাম সংকীর্তন হয় সেখানে কোনো গন্ধ ওঠে না। তাহলে গন্ধটা উঠছে কোথায়? না জটিলার ঘরে। কিসের গন্ধ গো? বলছে, এই জটিলা, তোর ঘর থেকে যেন পচা পচা কিসের গন্ধ আসছে। জটিলা বলছে, আর বলো না বুড়িমা, এই ঘরের মধ্যে এত ননি ছানা, এত এত দুধ, ননি ছানা, মাখন হয় যে যতটা পারি খাই আর বাদ বাকি ওই নর্দমা ধারে ফেলে দিই, তাই হয়তো পচা পচা গন্ধ আসছে। জটিলার কথা শুনে বুড়িমা বলছে, হাই হাই জটিলা, কি করেছিস গো? কেন বুড়িমা, কেন? বলি, দূর, তুই জানিস না আজ আমি এই মুহূর্তে কি দেখে এলাম জানিস? কি দেখলে বুড়িমা? বলছে, ও জটিলা শোন শোন, আমি দেখে এলাম হাটে গো, আরে আজ হাটে বিকাইছে ধীর দরে ঘোল। দেখে এলাম হাটে গো, আরে আজ হাটে বিকাইছে ধীর দরে ঘোল। আমি দেখে এলাম হাটে গো,
দেশে দামে বিকায়েছে ঘোল দেখে এলাম হাটে গো আজ হাটে বিকাইছে ক্ষীর দরে ঘোল দেখে এলাম হাতে গো দারে বিকায়েছে ঘোল আজ সারি সারি লোক চলেছে সারি সারি আজ সারি সারি লোক চলেছে সারি সারি আর সারি সারি লোক চলেছে সারি 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 লোক চলেছে সারি সারি আর সারি সারি লোক চলেছে সারি সারি আজ লহে ঘিত ঘিত ঘো আরে আজ হাটে বিকাইছে ক্ষীর দরে ঘোল হরি বল হরি বল এলাম হাতে গো হৃদয়ে বিকাইছে মাকুর চনা গোল আমি দেখে এলাম হাতে গো হৃদয়ে বিকাইছে মাকুর চনা গোল আজ হাটে ঘোল দেখে এলাম হাতে গো এখন রে বিকাইছে মাকুর চনা গোল জটিলাকে বলছে শোন শোন জটিলা কি করেছিস আমি এই মাত্র ঘাটে দেখে এলাম কি দেখে এলাম না আজ হাটে বিকাইছে ঘিয়ের দরে ঘোল অর্থাৎ আজকে কালকার দিনে যে ঘিয়ের যে মূল্য সেই ঘিয়ের মূল্য দরে ঘোল বিক্রি হচ্ছে বলছি ও মা তাই বুঝি তাহলে এখন কি করি ও পরিমা তাহলে আমাদের কুটিলাকে সঙ্গে করে নিয়ে যাও কুটিলা দিয়ে বাজারে একটু ঘোল বিক্রি করে আসুক কেননা বাড়িতে তো আর কেউ নেই যাবার মতো যেই না বলেছে কুটিলার কথা বড়িমা বলছে সর্বনাশ তোর কুটিলাকে যেতে বলছিস হাটে তোর কুটিলার যা গুণ না না তোর কুটিলাকে নিয়ে যাওয়া হবে না কেননা তোর কুটিলা যদি একবার হাটে যায় তাহলে হাট আর হাট থাকবে না হাট ভেঙে ছাড়খাড় হয়ে হরি যাবে বল হরি বল হরি বল হরি বল কি মা কুটিলার গুণ কেমন গো জানেন কুটিলা কি করতে পারে এ কুটিলা কাদের বলে গো কুটিলা কাদের বলে না যাদের মুখে মিষ্টি মিষ্টি কথা তাই তো কুটিলা তাদের কি বলে যাদের মুখে মিষ্টি মিষ্টি কথা কি গো মা তাই তো হরি বল মিষ্টি মিষ্টি কথা যাদের তাদেরকে কুটিলা বলে তো তাহলে কুটিলা কাদেরকে বলে জানেন যারা শুরুতেই বাবা পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আর দেখবেন তাদের মুখের ভাবটি দেখবেন সবসময়তেই হরি বল হবে তা বলে আমাকে ভাববেন না আমি বাবা ঝগড়া টগড়া করতে পারি না রাধে রাধে ওই কুটিলাদের স্বভাবই দেখবেন এমন তাই বলছে তোর কুটিলার যা গুণ ও যদি একবার হাটে যায় একেবারে হাট ভেঙে দেবে তাই কুটিলি গুণ বলছে তোর কুটিলা কি পারে জানিস তবে শোন তোর কুটিলার গুণের কথা শোন সে যে ছাগনি করে জল আনতে পারে সে যে ছাগনি করে জল আনতে পারে ছাগনি করে জল আনতে পারে ছাগনি করে জল আনতে পারে আর কাঁচা বাঁশে গুণ লাগাতেও পারে কাঁচা বাঁশে ঘুন লাগাতেও পারে কাঁচা বাঁশে গুণ লাগাতেও পারে কাঁচা বাসে ঘুন লাগাতেও পারে জলে আগুন লাগাতেও পারে বসে জলে আগুন লাগাতেও পারে আর কি পারে জানিস এই কুটিলারা যেখানে দেখবে বাবা সোনার সংসার হরি বল হরি বল সেই সোনার সংসার ভাঙতেও পারে হরি বল হরি বল হরি বল কি গো মা আপনাদের গ্রামে এমন কুটিলা বলে কেউ নেই তো রাধে রাধে যদি থাকে একটু বাবা সাবধানে থাকবেন এই কুটিলাদের কাজই হচ্ছে বাবা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এ কার ঘরে কি হচ্ছে না হচ্ছে কার বউ শাশুড়িকে ভাত দেয় না কার শাশুড়ি বৌমাকে ধরে পিটায় এইসব খোঁজ খবর বাবা কুটিলাদের মধ্যে বাবা ভালো থাকে তবে হ্যাঁ কুটিলাদের স্বভাব ভালো বলেই আমরা পাড়ায় কি হচ্ছে না হচ্ছে বাবা অনেক সময় খবরও পেয়ে যাই এই কুটিলাদের মাধ্যমে রাধে রাধে যাই হোক তাহলে এই কুটিলা হইতে একটু সাবধানে থাকবেন তাই পরিমা বলছে দেখ কুটিলা তোর কুটিলাকে কিন্তু হাটে নিয়ে যাওয়া হবে না তাহলে এখন উপায় কে যাবে শুনি বলছে কেন তোর বৌমা তো আছে তোর বৌমাকে একটু পাঠিয়ে দে
তাকেও তো হাট বাজার শিখতে হবে। বেশ, তাই বুড়িমায়ের কথা মতো শাশুড়ি মা আর বিলম্ব না করে বৌমাকে ডেকে বললেন, ও বৌমা, বৌমা যাও তো মা, একবার এই বুড়িমায়ের সঙ্গে গিয়ে ওই মথুরা হাটে গিয়ে তুমি বিক্রি কিনে করে এসো। যেই না শাশুড়ি মা ডেকেছে বৌমাকে, বৌমা অর্থাৎ রাধারানী বুড়িমায়ের কাছে এসে আজ উপনীত হয়েছে। আজ শাশুড়ি মায়ের কথা মতো থরে থরে পসরা সাজিয়ে যেই না বুড়িমায়ের কাছে উপনীত হয়েছে, আজ বুড়িমায়ের সঙ্গে নয়নে নয়নে কথা হচ্ছে, অর্থাৎ ইঙ্গিতে ইঙ্গিতে রাধারানীর সঙ্গে বুড়িমায়ের নয়নে নয়নে কথা হচ্ছে, ইশারায়। বুড়িমাকে বলছে, বুড়িমা, এতদিন পর তোমার এই নাতিনীর কথা মনে পড়েছে। তবে বুড়িমা, আজ যখন তুমি এসেছো তখন তোমাকে আমার একটা মনের কথা বলে রাখি। কি কথা? তাই শোনো গো বড়াই, আজ কহিতে ডরাই, কহিতে ডরায় যে মোর মনের দুঃখ, মনের দুঃখ কথা না কহবি কারি, বিতারি আজ শপথি হামারে, শপথি আমারি বল বল দেখাবি সে চাঁদ মুখ, আর দেখাবি সে চাঁদ মুখ। তাই বুড়িমাকে বলছো, বুড়িমা, বলি বহল বুড়িমা দেখাবি আমায়, ওরে বল বুড়িমা দেখাবি আমায়, বলো বলে বুড়িমা দেখাবি আমায়। ওরে বল বুড়িমা দেখাবি আমায়। এই বলে বুড়িমা দেখাবি আমায়। ওই কালো চাঁদের বদল খানি, বল বুড়িমা দেখাবি আমায়। কালো চাঁদের বদন খানি, বল বুড়িমা দেখাবি আমায়। আমার কালো চাঁদের বদন খানি, বলে বুড়িমা দেখাবি আমায়। আশা করে চললাম হাটে, বল বুড়িমা দেখাবি আমায়। বুড়িমা দেখাবি আমায়। চল বুড়িমা দেখাবি আমায়। নিতাই গৌর হরি বল, হরি বল। চল বুড়িমা দেখাবি আমায়। চল বুড়িমা দেখাবি আমায়। ওই কালো চাঁদের বদন খানি, চল বুড়িমা দেখাবি আমায়। বড় আশা করে চললাম হাটে, চল বুড়িমা দেখাবি আমায়। বল বুড়িমা দেখাবি আমায়। বুড়িমা রাধারানীর কথা শুনে নাতনিকে বললেন, ওরে নাতিনি, নাতিনি, যত শীঘ্র পারিস ওই কৃষ্ণ বিদ্বেষীর ঘর হতে বাহির হয়ে আয়, যত শীঘ্র পারিস কৃষ্ণ বিদ্বেষীর ঘর হয়ে বাহির হয়ে আয়। কেননা শাস্ত্রে বললেন, কৃষ্ণ বিদ্বেষীর মুখ কভু না দেখিবে, তবু না দেখিবে। যেথা কৃষ্ণ নিন্দা হয় সেথা না যাইবে। এখানে যাইবে না। হরি বল, হরি বল। কৃষ্ণ বিদ্বেষীর মুখ কভু না দেখিবে, যেথা কৃষ্ণ নিন্দা হয় সেথা না যাইবে। হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন, বরঞ্চ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেওয়া ভালো, তবু কৃষ্ণ বিদ্বেষীর সঙ্গে বসবাস করা ভালো নয়। কিন্তু মা গো, আমরা এখন বর্তমানে বাবা কলির কলহ বাতাসে এতটাই জর্জরিত হয়েছি, যখন কলির কলহ বাতাসে আকৃষ্ট হয়ে এখন আমাদের বদনে কৃষ্ণ কথা নাই, হরি কথা নাই। হরি কথা নয়, আমরা কেউ এখন গুরুচরণ আশ্রয় করি না, করি না, সাধু গুরু বৈষ্ণবকে কেউ মানি না, মানি না। আমার রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করি না। যুগল চরণ দর্শন করি না। এখন বাবা অনেকে কলির কলহ বাতাসে জর্জরিত হয়ে, সকলেই নয়,
যারা কলির কলহ বাতাসে জর্জরিত হয়ে আছেন এখনো পর্যন্ত, তারা বাবা এখনো বাবা রাধা গোবিন্দ চরণ বাবা যুগল চরণ দর্শন করতে চায় না, হরিনাম সংকীর্তন আসতে চায় না, সৎসঙ্গ কি সাধু সঙ্গ কি তারা বুঝতে চায় না। তবে বাবা কলি যুগে যে এমনটা ঘটবে এটা আগে জানিয়ে দিলেন কে না রাম ভক্ত তুলসী দাস। কোন দিন না সে ত্রেতা যুগে বাবা রাম ভক্ত তুলসী দাস এই কলি যুগে কি কি ঘটবে একটু তিনি আগে লিপিবদ্ধ করলেন, একটু মিলিয়ে দেখে নেবেন বাবা কথাগুলো। তিনি বললেন এই কলি যুগে কি কি ঘটবে না সচ্ছে কাহে তো মারে লাঠা झूठे जगत भुलाइए गौरस गली गली फिरे मगर सुरा बैठलो बिचाए। दादा एक साउंडটা তুলুন একটু। हरि बोल हरि बोल। गौरस गली गली फिरे मगर सुरा बैठलो बिचाए, गाभी को दोहे कुत्ते को पिलाए बाछुरी रह जाए भूखा, संबंध के अच्छे खिलाए लेकिन तेरी बाप रह जाए भूखा। चोर के छोरे साधु को बांधे पतित को लगाए फांसी, है रे कली जुग तेरी तमाशा देखे दुख लगे और हासि। अर्थात सच्चे काहे तुम्हारे लाठा की गो मां এই কলি যুগে সত্যের কোনো দাম আছে? সত্যর কত কোনো দাম আছে মা? এই কলি যুগে কেউ যদি দেখে যে একজন আরেকজনকে খুন করছে তবু বাবা মুখ ফুটে বলা চলবে না। যদি বলেছো তো পরের দিন তোমার দরজার সামনে লাশ পড়ে যাবে। হরি বল হরি বল। তাই বলে ঝুট অর্থাৎ মিথ্যাতে এখন সারা দুনিয়া ছেয়ে আছে, ঝুটের জগৎ ভুলাই। আর কি বললেন গৌরস গলি গলি ফিরে, গৌরস মানে গরুর দুধ কারা বিক্রি করেন গো? গরুর দুধ কারা বিক্রি করেন না গোয়ালা জাতি। এখন হয়তো ব্যবসার জন্য অনেকে বিক্রি করছেন, এটা এর আদি ব্যবসা হচ্ছে বাবা গোয়ালা জাতি। সেই গরুর দুধ তারা কাঁধে করে নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে দুধ দিয়ে আসে, তবু বাবা সকলে সেই দুধ পান করে না। উল্টে গোয়ালাকে বলি ও গোয়ালা তোমার দুধের মধ্যে জল মিশানো আছে, এই দুধ আমরা খাবো না। হরি বল হরি বল। কিন্তু বাবা একটু বিচার করে দেখুন তো এই জগতে যারা বাবা মদ বিক্রি করে, হরি বল হরি বল, তাদের কি বাবা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে বিক্রি করে আসতে হয়? কি গো বাবা তাদের পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করে আসতে হয়? তারা যদি একটা পাতালের নিচে গিয়ে দোকান করে বসে সেখানে বাবা কলিযুগের মানুষেরা ভিড় দিয়ে চলে যাবে। হরি বল হরি বল। তাই বললেন গৌরস গলি গলি ফিরে मगर सुरा बैठलो बिचाई, गाभी को दोई कुत्ते को पिलाई। অর্থাৎ গরুর দুধ, এই গরুর দুধ কিনছে কারা না গোমাতার যে সন্তান, অর্থাৎ গোমাতার যে সন্তান বাছুর, সেই বাছুরকে এক ফোঁটা দুধ খাওয়ানো হচ্ছে না, অথচ সেই দুধ কিনে নিয়ে যাচ্ছে কোন নামি দামি বাড়ির লোকেরা। একটু আসতে কেন না বাড়িতে বাবা একটা নামি দামি কুকুর পোষা আছে, সেই গরুর দুধ নিয়ে যে বাবা কুকুরকে খাওয়াচ্ছে, অথচ গোমাতার যে সন্তান গোমাতার যে বাছুর তাকে কিন্তু এক ফোঁটাও খাওয়ানো হচ্ছে না। তাই বললেন গাভী को দহি কুত্তে को पिलाए বাছুরি রহে যায় ভুকা, সম্বন্ধকে আছে খিলায়ে। সম্বন্ধ অর্থাৎ বউয়ের ভাই বা দাদা, শালা বা সম্বন্ধী, তাই তো? হরি বল রাধে রাধে। তাই বাড়িতে যখন শালা সম্বন্ধী আসেন, আজকালকার দিনে বাবা নামি দামি খাবারের কোনো অভাব নেই, এখনকার দিনে রান্না করতেও হয় না, একটা হ্যালো করে দিলে বাবা বাড়িতে বাবা হোম ডেলিভারি হয়ে যাবে, কষ্ট করে রান্না করতেও হবে না। রাধে রাধে। তাহলে বাড়িতে শালা সম্বন্ধী এলে বাবা নামি দামি খাবারের কিন্তু অভাব হয় না। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন তো বাবা, যে বাবা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে বাবা পৃথিবীর আলো দেখালো, একটা সন্তানকে মানুষ করবার মতো নিজে কত কষ্ট করলো, হয়তো পরের বাড়িতে ঝিয়ের কাজ করলো কিংবা কামিনের কাজ করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করলো। তারপরে সেই সন্তান যখন মানুষের মতো মানুষ হলো, কেউ হলো ডাক্তার, কেউ হলো ব্যারিস্টার, কেউ হলো ইঞ্জিনিয়ার, কেউ হলো স্কুল মাস্টার, তারপরে সেই বাবা মাকে সেবা দেওয়ার জন্য এক মুষ্টি অন্ন তাদের জুটলো না। হরি বল হরি বল। তাই তো বললেন ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড় বেলায় মা কাঁদে ছেলে মাকে ভাত দেয় না। হরি বল হরি বল। আর তার জন্যই বাবা নচিকেতা লিখে গেলেন, কি বললেন না ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, কিন্তু মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ও পার।
ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আজ আমার ঠিকানা হয়েছে তাই বৃদ্ধাশ্রম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এই কলিযুগের বাতাস থেকে, কলির কলহ বাতাস থেকে মুক্তির উপায় হচ্ছে একটাই। আজ আমরাও বাবা এসেছি বাবা এই হরি নাম মহাযজ্ঞে। তাই এই কলির কলহ বাতাস থেকে মুক্তি পেতে গেলে আমাদের উপায় কি না, উপায় হচ্ছে বাবা একটাই। সেটা কি বললেন মহাজন? বললেন क्या लेके तू হরি বল, হরি বল। বলেন এই কলির কলহ বাতাস থেকে মুক্তি পেতে গেলে একটাই উপায়, সেটা শুধুমাত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কলিজীবের মানুষের আর কোনো মুক্তির উপায় নাই, মুক্তির উপায় নাই, মুক্তির উপায় নাই। রাধে রাধে। তাই আজ রাধারানীকে বললেন, রাধে আরে কৃষ্ণ বিদ্বেষীর ঘরে থেকে বেশি বিলম্ব করিস না, যত শীঘ্র পারিস বাহির হয়ে আয়। তাই রাধারানী যেই না বড়ি মায়ের কথা মতো এবার ঘর থেকে বাহির হতে যাবে, এমন সময় কোথ থেকে কুটিলা এসে উপনীত। কুটিলা এসে বলছে, এই বউ কোথায় যাওয়া হচ্ছে শুনি? যেই না আমি ঘরের বাইরে গিয়েছি, এই বড়িমার সঙ্গে তোর হাটে যাওয়া হচ্ছে। বেশ, তবে শোন, হাটে যাচ্ছিস যা, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে কোথাও যাওয়ার আগে আমাদের ঘরের যে কুলদেবী আছে, আমাদের ঘরের যে কুলদেবী, কি গো মা, ঘরের কুলদেবী কে? কুটিলাদের ঘরে অর্থাৎ আয়ান ঘোষ কার পূজা করত? শ্যামা মা অর্থাৎ মা কালী। সে কুলদেবীর নাম গাইতে গাইতে চলে যাও। এখন যে কেনা বাবা সারা জীবন শ্যামকে ভালোবেসেছে, সে কি আর শ্যামা মাকে ভালোবাসবে? তাই রাধারানী কুটিলার কথা মতো বললেন, বেশ কুটিলা দিদি, আমি তোমার শ্যামা মায়ের গান গাইতে যাইতে যাব, তবে এমন ভাবে গাইবো যাতে করে তুমি কিছু বুঝতে পারবে না। তাই রাধারানী চলে যাচ্ছে আর বদনে বলতে বলতে যাচ্ছে। কি বলছে গো? শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, হরি বল, হরি বল, হরি বল। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। হরি বল, হরি বল। শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মায়ের শ্যামা মায়ের নাম। শ্যামা মন, শ্যামা মন, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মন, শ্যামা মায়ের নাম। আলি শ্যামা মান, শ্যামা মান, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মান, শ্যামা মায়ের নাম। শ্যামা মান, শ্যামা মান, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মান, শ্যামা মায়ের নাম। শ্যামা মন, শ্যামা মন, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মন, শ্যামা মায়ের নাম। আলি শ্যামা মান, শ্যামা মান, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মান, শ্যামা মায়ের নাম। শ্যামা মন, শ্যামা মন, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মন, শ্যামা মায়ের নাম। শ্যামা মান, শ্যামা হরি বল, হরি বল। মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মান, শ্যামা মায়ের নাম। হরে শ্যামা মন, শ্যামা মন, শ্যামা মায়ের নাম, হরি বল। আমি শ্যামের শ্যামা মন, শ্যামা মায়ের নাম। আলি শ্যামা মানি, শ্যামা মানি, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মান, শ্যামা মায়ের নাম। তাই রাধারানী এমন ভাবে শ্যামা মায়ের গান গাইতে গাইতে গেল, কুটিল আর কিছু বুঝতে পারলো না। কেননা কথাই বলে বাবা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, হে মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড়ই চতুর। সে বড় চতুর। তাই রাধারানী আজ অষ্টসখী পরিবেষ্টিত হয়ে সেই যমুনার ঘাটে এসে উপনীত হয়েছে। আর যমুনার ঘাটে যেই না এসে উপনীত হয়েছে, আজ বুড়িমাকে বলছে, ও বুড়িমা, বুড়িমা যমুনার ঘাটে তো এলাম, কিন্তু এই যমুনার ঘাটে তোমার নৌকায় কই, আর নৌকার মাঝি বা কই? বুড়িমা বলছে, নাতিনি দেখতে পাসনি? ওই দেখ, ভালো করে চেয়ে দেখ। বলছে, ওটা নৌকা? ও বুড়িমা, দেখে তো মনে হয় না, আমার তো মনে হচ্ছে ওটা একটা কদম গাছের চূড়া। বুড়িমা বলছে, তুই চোরা, তোর মন চোরা, ওটা কদম গাছের চূড়া নয়, ভালো করে একটু লক্ষ্য করে দেখ।
বলছে হ্যাঁ বুড়িমা এবার দেখতে পেয়েছি। তাই দেখিতে যেই না দেখতে পেয়েছে নৌকাকে, বুড়িমাকে বলছে বুড়িমা এই নৌকাখানা দেখে তো মনে হচ্ছে না যে কমা সমা, এই নৌকাখানি দেখে মনে হচ্ছে তো বহু মূল্যের, বহু অলংকার দিয়ে সাজানো। আচ্ছা বুড়িমা শুনেছি যারা নাকি প্রতিদিন নৌকা বহন করে অর্থাৎ নৌকার মাঝি হয়, তারা প্রতিদিন নাকি যাত্রীদের পারাপার করে যেটুকু রোজগার হয় সেই রোজগার দিয়েই নাকি তাদের সংসার চলে। কিন্তু এই মাঝির নৌকাখানি তো দেখে আমার মনে হচ্ছে না, এই নৌকার মাঝিকে দেখে মনে হচ্ছে তো তার নৌকাখানি বহু অলংকার দিয়ে সাজিয়েছে। দেখো বুড়িমা কত সুন্দর অলংকার দিয়ে সাজিয়েছে, কেমন ভাবে গো। রজত কাঞ্চন নাখানি সাজত, রজত কাঞ্চন নৌকনি সাজত, রজত কাঞ্চনে নাখানে সাজত, রজত কাঞ্চন নৌকনি সাজত, বাজত কিঙ্কিনে চাল, রজত কাঞ্চন নৌকনি সাজত, বাজত কিঙ্কিনি সবই আছে তাতে শোভরাঙা হাতে, মনি বাঁধা কেরুয়া, আর সবে আছে তাতে মনে মুকয়ানি, বাঁধায় আছে তাতে শোভরাঙা হাতে মনি বাঁধা কেরুয়া, আর সবে আছে তাতে আছে আপন মনে মুতো বলি এত মনি কাঞ্চন পেল বা কোথায়, এত মনি কাঞ্চন পেল বা কোথায়, মনি কাঞ্চন পেলে মা কোথায়, এত মনি কাঞ্চন পেল বা কোথায়, ও যদি ঘাটের নাবিক হবে মনি কাঞ্চন এত পেল বা কোথায়, ও যদি ঘাটের নাবিক হবে মনি কাঞ্চন পেল বা কোথায়, ও যদি ঘাটের মাঝি হবে মনি কাঞ্চন পেল বা কোথায়। বলছি বুড়িমা দেখো দেখো ওই নৌকাখানিকে দেখে মনে হচ্ছে কত রজত কাঞ্চনের নাখানি সাজত, বাজত কিঙ্কিনি জাল, ছবি আছে তাতে শোভা রাঙা হাতে, কত মনি বাঁধা কেরু আল। আমার মনে হচ্ছে কি জানো, এই নাবিক নিশ্চয়ই ওর ঘাটে যারা ঘাটে পার হয় নৌকার মধ্যে, তাদের সবকিছু সর্বস্ব লুট করে ওই মাঝ নদীতে তাদের ভাসিয়ে দেয়। তা না হলে এত মূল্যবান অলংকার পাবে কোথা থেকে? ও বুড়িমা আমার কিন্তু মোটেও সুবিধা লাগছে না, এই নাবিককে দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। বুড়িমা বলছে নাতিনি আরে দূর পাগলি, এর মতো দয়াল নাবিক নিয়ে আয় এই জগতে। আমরা প্রতিদিন এই ঘাটে পারাপার হই, তাই এনার মতো দয়াল নাবিক আর কোনো ঘাটেই নেই। রাধে তাই ডাক, একবার উচ্চ স্বরে ডাক, দেখ তোর একবার ডাক শুনে ওই পারের তরি নিয়ে আজ পারাপার করে দেবে। রাধারানী বলছে না না আমি ডাকতে পারবো না। তাই ললিতা ডেকে বললেন ওই ললিতা ডাকতে হলে তুই ডাক। তাই ললিতা আর চিৎকার করে ডেকে বললেন কান্ডারি কান্ডারি গো কান্ডারি ও গো কান্ডারি কান্ডারি গো গো কান্ডারি
চিৎকার করে কান্ডারিকে ডেকে বলেন, কান্ডারি আমাদের পার করে দাও, কান্ডারি আমরা দাঁড়িয়ে আছি, আমাদের একবার পার করে দাও। তুমি বিনে কে আছে এই তুফান দরিয়ায়, আমাদের একবার পার করে দাও। তাই কান্ডারিকে চিৎকার করে আজ ললিতা ডেকে বলছে, কান্ডারি কান্ডারি গো কান্ডারি গো ও গো কান্ডারি কান্ডারি গো পার করে দাও, কান্ডারি একবার পার করে দাও। গো কান্ডারি কান্ডারি গো হরি বল, হরি বল, নিতাই বল, হরি বল। কান্ডারি গো দয়া করে পার করে দে কান্ডারি গো কৃপা করে পার করে দে কান্ডারি গো কৃপা করে পার করে দে তুমি বিন কে আর আছে জগত সংসারে, আর তুমি বিনে কে আছে জগত সংসারে তুমি বিনে কে আছে এই জগৎ মঝারে আর তুমি বিনে কে আছে জগত সংসারে তুমি বিনে কে আছে জগৎ সংসারে হরি কান্ডারি গো ও গো কান্ডারি গো কৃপা করে পার করে দে আর কান্ডারি গো পার করে দাও রে ভাই, একবার কৃপা করে পার করে দাও। পার করে দে চিৎকার করে ডেকে বলেন, কান্ডারি আমাদের যে বেলা বয়ে যায়, আমাদের পার করে দাও। তুমি বিনা কে আছে আরে তুফান দরিয়ায়, আমাদের একবার পার করে দাও। হ্যাঁ মা, আজ শুধু ব্রজগোপীদের কি বেলা হচ্ছে না মা, ব্রজগোপীদেরই শুধু পারের বেলা হচ্ছে না, বেলা কাদের বয়ে যায় গো মা? না বেলা বয়ে যাচ্ছে বাবা আমাদের জীবনেও, বেলা বয়ে যাচ্ছে বাবা আমাদের জীবনও। কোন বেলা? না কৃষ্ণ ভজন সাধনের বেলা, কৃষ্ণ ভজন সাধনের বেলা আমাদের জীবনেও বয়ে যাচ্ছে। কোন বেলা? না যে কথা বাবা আমরা দিয়েছিলাম মাতৃ জঠরে, আমরা যেদিন মাতৃ জঠরে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ছিলাম, নিচে অগ্নিকুণ্ড জ্বালিয়ে হরিবোল হরিবোল, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে যেদিন ছিলাম, সেদিন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, দয়াময় ওই মর্তের মাটিতে গিয়ে আমি তোমার নামে জয়গান করব, ওই মর্তের মাটিতে গিয়ে তোমার নামে কৃষ্ণ নাম করব। কিন্তু যখন থেকে বাবা এই মায়ার সংসারে এলাম, এই মায়ার সংসারে এসে আমরা শুধু আমার আমার বলতে বলতে জীবন অতিবাহিত করে দিলাম। বদনে কেউ কৃষ্ণ বললাম না, হরি বললাম না, গুরু চরণ আশ্রয় করলাম না, রাধা গোবিন্দের যুগলে চরণ দর্শন করলাম না। তাই সময় থাকতে থাকতে আমরা হরি ভজন সাধন কেউ করলাম না। যেদিন বাবা আমাদের বার্ধক্য কাল এলো, যেদিন আমাদের কর্মক্ষমতা হারিয়ে গেল, যেদিন আমাদের ভগবানকে সেবা দেওয়ার মতো সমস্ত শক্তি চলে গেল, কি গো মা
যেদিন আমাদের হরি বলার সময় ছিল সেদিন আমরা হরি বললাম না। হরি বললাম কোন দিন? যেদিন আমাদের দাঁত পড়ে গেল, গাল টসকে গেল, সেদিন কি আর হরি বললে বাবা হরি বল বেরবো? সেদিন হরি বললে কি আর হরি হর বলা হবে? দাঁত যদি নাই থাকে বাবা, সেদিন হরি বলা আর হবে না, হয়ে যাবে বাবা হবি বল, হবি বল, হরি বল, হরি বল। তাই যেদিন আমাদের জীবনে বার্ধক্য কাল এলো, সেদিন পারের ঘাটে এসে আমরা সে দয়াল নাবিককে উচ্চস্বরে ডেকে বললাম, দয়াময়, আমরা সময় থাকতে তোমাদের কোনোদিন ডাকিনি, আজ আমরা তোমায় ডাকছি। কেমন ভাবে? আমার জীবন নদী নাহিয়া রে, হরি বল, হরি বল, হরি বল। আমার ভবের খেলা যেদিন সাঙ্গ হবে রে, সেদিনে দিও পার করিয়া আমার জীবন নদীর নাহিয়া। হরি বল, হরি বল, হরি বল। জীবন নদীর নয়া রে, যেদিন ভবের খেলা সাঙ্গ হবে রে, হরি বল, হরি বল, হরি বল। সেদিন নিয়ে পার করিয়া রে আমার জীবন নদীর নয়া। জীবন নদীর নয়া রে, হরি বল, হরি বল, হরি বল। আহা, ভবের খেলা সঙ্গ হলে রে, হরি বল, হরি বল, হরি বল। সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নয়া। কামনা বা সোনার ঘাটে দয়াল, বল, হরি বল। বেঁধেছিলাম বাসা, আমি কামনা বা সোনার ঘাটে একদিন বেঁধেছিলাম বাসা। নয়রে কামনা বা সোনার ঘাটে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার ভেঙে গেল রে, ওরে নয়া। সেদিন দিও পার করিয়া রে আমার হরি বল, হরি বল। জীবন নদীর নয়া। জীবন নদীর
মায়ের আমরা ডাকি কোন দিন? যেদিন বাবা আমাদের জীবনে অসময় আসে সেদিন আমরা পুনরায় ভগবানকে ডাকি, কিন্তু সময় থাকতে আমরা কেউ ভগবানকে ডাকি না। তাই আজ ললিতা বিশাখা যখন কান্ডারি বলে চিৎকার করে ডেকেছে, আজ ব্রজগোপীদের ডাক শ্রবণ করে সেই কান্ডারি অর্থাৎ নৌকার মাঝি প্রাণ গোবিন্দ আমার তরণী ঘাটে নিয়ে এসে বললেন, কি গো রমণী, তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ গো, আমাদের পার করে দাও, দেখছো না আমাদের বেলা বয়ে যায়, আমরা যে মথুরার হাটে যাবো বিক্রি করতে, আমাদের পার করে দাও। প্রাণ গোবিন্দ বললেন, পার করব, কিন্তু পার হতে গেলে বলে কড়ি লাগে, কড়ি এনেছো? কড়ি? কড়ি? ললিতা বিশাখা বলছে, ও নাবিক, আমরা কড়ি কোথায় পাবো গো? দেখছো না আমরা হাটে যাচ্ছি, আমরা কড়ি কোথায় পাবো? শোনো নাবিক, আমরা দুগ্ধ মাঠে চললাম হাটে, ওই কড়ি কোথায় পাই গো? দুগ্ধ মাঠে চললাম হাটে, কড়ি কোথায় পাই গো? দুগ্ধ মাঠে চললাম হাটে, কড়ি কোথায় পাই গো? দুগ্ধ মাঠে চললাম হাটে, কড়ি কোথায় পাই গো? ফেরার পথে দেব হাতে, চিন্তার কিছু নাই গো। আর ফেরার পথে দেব হাতে, চিন্তার কিছু নাই গো। ফেরার পথে দেব হাতে, এবার কিছু নাই গো। এখন পার করে দাও হে, পার করে দাও হে, পার করে দাও হে, পার করে দাও হে। ফেরার পথে দেব হাতে, পার করে দাও হে। আর ফেরার পথে দেব হাতে, পার করে দাও গো। ফেরার পথে দেব হাতে, পাহাড় করে দাও হে। আর ফেরার পথে দেব হাতে, পার করে দাও গো। বলছো নাবিক, এখন আমরা করে দিতে পারবো না, দেখছো না দুগ্ধ মাঠে চললাম হাটে, এখন আমরা করে কোথায় পাবো? আগে বিক্রি করি, তারপর তো তোমাকে করে দেব। প্রাণ গোবিন্দ বললেন, না না, আমি তোমাদের এ কথাই ভুলবার মানুষ নই, কেননা তোমরা হলে জাতিতে ললনা, তাই তোমরা জালো অনেক ছলনা। তাই শোনো, একবার যে আমার ঘাটে পার হয়ে যায়, সেই দ্বিতীয়বার আর কোনোদিন পারের ঘাটে আসতে হয় না। তাই আগে তোমরা উপযুক্ত করি দাও, তারপর তোমরা ঘাটে পার হও। হরি বল, হরি বল, হরি বল। কি বললে নাবিক, কড়ি না দিলে পার করবে না? না, উপযুক্ত কড়ি না দিলে আমি কাউকে পার করব না। বেশ, তাহলে বলো তোমাকে কত কড়ি দিতে হবে? আমাকে কত কড়ি লাগবে জানো? বলি 16 আনা কড়ি লাগবে। ললিতা বলছে, হায় হায়, 16 আনা? বলি, ও নাবিক, আমরা 16 আনা কোথায় পাবো? 16 আনা কড়ি আমাদের কাছে নেই, তবে এই যে আমাদের কাছে যা আছে তোমাকে তাই দিচ্ছি। কত দিচ্ছি জানো? বলি, 1 আনা দেব কড়ি, পার করো তাড়াতাড়ি। এক আনা দেব কড়ি, পার করো তাড়াতাড়ি। 1 আনা দেব কড়ি, পার করো তাড়াতাড়ি। এক আনা দেব কড়ি, পার করো তাড়াতাড়ি। আজ যাব মোরা মথুরার হাটে গো, যাব মোরা মথুরার হাটে গো। যাব মোরা মথুরার হাটে গো। আর যাব মোরা মথুরার ঘাটে গো। ও নাবিক, 1 আনা নাও না, এক আনা নাও না, আমাদের পার করে দাও না। 1 আনা নাও না, পার করে দাও না। 1 আনা নাও না, পার করে দাও না। এক আনা নাও না, পার করে দাও না। 1 আনা নাও না। নাবিক বলছে, কি বললে? মাত্র 1 আনা? আরে না না, ওই 1 আনায় আমি পার করি না। বলছে, শোনো, আমি 1 আনায় পার করি না। এক আনা পার করি না। আজি 1 আনায় পার করি না। এক আনায় পার করি না। দুটি মন এক না হলে 1 আনায় পার করি না। আর দুটি মন এক না হলে এক আনায় পার করি না। দুটি মন এক না হলে 1 আনায় পার করি না। আর দুটি মন এক না হলে এক আনায় পার করি না। বলছে, আমি 1 আনায় পার করি না। দুটি মন অর্থাৎ যাদের 2 রকম মন, কেউ কেউ কৃষ্ণ চায়, আবার বিষয়ও চাই।
এই দুই মন নিয়ে কখনো ভজন সাধন হয় না। তাই মন হতে হবে একরকম, পুরোপুরি যাদের একরকম মন তাদের প্রতি আমার কৃপা হয়। আমি এক আনায় পার করি কাদেরকে? যাদের দুটি মন এক না হয় তাদের ছাড়া আমি কাউকে পার করি না। কি বললে আমাদের পার করবে না? বলছে না, এক আনায় আমি পার করব না। গোপীরা বলছে বেশ, তাহলে ও নাবে দেখো আমরা তোমাকে 5 আনা দিচ্ছি, এবার আমাদের পার করে দাও। আজ 5 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। যাব মোরা মথুরার হাটে গো, যাব মোরা মথুরার হাটে গো, যাব মোরা মথুরার হাটে গো। যাব মোরা মথুরার হাটে গো। ও নবী 5 আনা না হুনা, তুমি 5 আনা না হুনা, পার করে দাও না 5 আনা না হুনা, পার করে দাও না 5 আনা না হুনা। নাবিক বলছে কি বললে 5 আনা? আরে 5 আনায় আমি পার করি না। শোনো শোনো, পঞ্চতত্ত্ব না জানিলে আমি 5 আনায় পার করি না। পঞ্চতত্ত্ব অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই পঞ্চতত্ত্ব না জানলে আমি তাদের পার করি না। তাহলে 5 আনা তো পার করবে না। বলছে তাহলে 6 আনা দিচ্ছি। বলছে 6 আনাতেও আমি পার করব না, কেননা ষড়রিপু বশ না হলে আমি 6 আনাতেও পার করি না। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্য, এই ষড়রিপু যতক্ষণ না বশ হচ্ছে ততক্ষণ আমি কাউকে পার করি না। তারপরেও আমাদের পার করবে না ও নাবি। তাহলে দেখো, সত্যি করে একটা কথা বলছি, আমরা যে এই 8 জন নাবি রমণী আছি, এই 8 জন মিলে তোমাকে প্রত্যেককে 1 আনা করে দিচ্ছি। তোমায় 8 আনা দিচ্ছি। 8 আনা, 8 আনা বোঝো? 8 আনা মানে আধুলি গো, আধুলি। হরি বল, হরি বল। এই আধুলি দিচ্ছি, এবার তুমি আমাদের পার করে দাও। হরি বল, রাধে রাধে। আধুলি দিচ্ছি, এবার তুমি আমাদের পার করে দাও। প্রাণ গোবিন্দ বললেন নাবিক হয়ে, বলেন আধুলি? না না, আমি আধুলি নেই না, আমি আধুলি নেই না, ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি নেই না, ভক্ত পদে ধুলি ছাড়া আধুলি নিয়া, ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি নেই না। ভক্ত পদে ধুলি ছাড়া আধুলি নিয়া। আধুলি নাও না। বলছে না, আমি আধুলি নিই না, ভক্ত পদ ধুলি ছাড়া আমি আধুলি নিই না। বেশ, তাহলে 9 আনা? বলছে না না, আমি 9 আনা, আমি বহুদিনের পুরানা, আমি 9 আনা, মাথির নতুন নই, আমি বহুদিনের পুরানা। ও নাবিক, তাহলে তাহলে তোমাকে কি দিই? বেশ নাবিক, এই শেষবারের মতো তোমাকে বলছি, শেষবারের মতো এই পুরোপুরি তোমাকে 10 আনা দিচ্ছি। এই 10 আনা দিলে এবার তুমি আমাদের পার করে দাও। নাবিক বলছে শোনো শোনো রমণী, তোমরা 10 আনাই যখন দিচ্ছ তখন আরো কিছু বাড়াও না, আরো কিছু দাও না, আরে আরো কিছু বাড়াও না, আর কিছু বাড়াও না, 16 আনায় দাও না, আরো কিছু বাড়াও না, 16 আনা দাও না, আর কিছু বাড়াও না, 16 আনায় দাও না, আরো কিছু বাড়াও না। 16 আনা দাও না, আরো কিছু বাড়াও না। বলছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10টি ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই মিলে হয় 10 ইন্দ্রিয়। আর ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 10 ইন্দ্রিয় ষড়রিপু পুরোপুরি ভাবে দিয়ে আমাকে পুরোপুরি 16 আনায় দাও, তাহলে তোমায় আমি তোমাদের পার করে দেব। হরি বল, হরি বল। তবে শোনো শোনো, আমার আরেকটি শর্ত আছে। শর্ত? আরে তোমাদেরকে তো প্রতিদিন দেখি, কিন্তু এই রমণীকে তো দেখে মনে হচ্ছে আজকে নতুন এসেছে। তাই শোনো, আমি তোমাদেরকে পার করে দেব, তবে একটি শর্তে। কি শর্ত? আমি সব সখীরে পার করিতে নেব আনা আনা, শাশুড়িরে পার করিতে নেব আনা আনা, সব সখীরে পার করিতে নেব আনা আনা, আরে শাশুড়িরে পার করিতে নেব আনা আনা, যে রায়ধনীকে পার করিতে নেব কানে সোনা, আরে রায়ধনীকে পার করিতে নেব কানে সোনা, রায়ধনীকে পার করিতে নেব কানে সোনা, রায়ধনীকে পার করিতে
আমার সোনা চাই সোনা চাই সোনা চাই সোনা চাই রূপ সোনায় কাজ হবে না উপাসনা থাকা চাই রূপ সোনায় কাজ হবে না উপাসনা থাকা চাই উপাসনা শোনা চাই। বলছে আমার সোনা চাই সব সখীরে পার করিতে নেব আনা আনা কিন্তু তোমাদের রায়ধনীকে পার করিতে আমি নেব কানে সোনা তবে কোন সোনা গো এই সোনা রূপ সোনা নয় রায়ধনীকে পার করতে হলে অর্থাৎ উপাসনা থাকা চাই কৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে তবেই তাকে পার করা যায় রূপসোনা দিয়ে বাবা কোনো কাজ হয় না রূপসোনায় কাজ হবে না একমাত্র প্রকৃত উপাসনা না থাকলে বাবা কখনো গোবিন্দ কৃপা লাভ করা যায় না হরি বল রাধে রাধে রায়ধনী বললেন দেখলে তো বুড়িমা আমার আগেই সন্দেহ হয়েছে আমার প্রথম থেকে মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে আচ্ছা বুড়িমা তোমরা আমাকে এই ঘাটে আনলে কেন আর কি কোনো ঘাট ছিল না আমাকে তো অন্য ঘাটে নিয়ে যেতে পারতে এমন সময় প্রাণ গোবিন্দ বললেন ও সুন্দরী বলে এই ঘাট ছাড়া আর কোথায় ঘাট পাবে এত সুন্দর ঘাট আর কোথাও নেই শোনো শোনো সুন্দরী ঘাট হলো পাঁচটি কি কি না দাস্য শান্ত সাক্ষ্য এবং বাৎসল্য আর মধুর এই হলো পাঁচটি ঘাট আর এই পাঁচটি ঘাটের কে কোন ঘাটে থাকে জানো তবে শোনো সুন্দরী এই পাঁচটি ঘাটের মধ্যে কে কোন ঘাটে থাকে আজ শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন আরে শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন আজ শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন আজ দাস ঘাটে আছে আমার অঞ্জনা নন্দন আরে দাস ঘাটে আছে আমার অঞ্জনা নন্দন দাস ঘাটে আছে আমার অঞ্জনা আসলতে আছে আমার মাতা যশোমতী আরে বাৎসল্যতে আছে আমার মাতা যশোমতী আজ সাক্ষ্য ঘাটে আছে আমার চিররামতী চলতে আছে আমার হরি বল বলছে শান্ত ঘাটে আছে আমার সনক সনাতন আর দাস্য ঘাটে আছে আমার অঞ্জনা নন্দন অর্থাৎ পবন পুত্র সে হনুমান অঞ্জনা নন্দন দাস্য প্রভু ভক্ত যিনি বাবা সদা সর্বদা প্রভু ভক্ত অর্থাৎ রামকে ছাড়া আর কিছু জানতেন না তাই দাস্য শান্ত ঘাটে এরাই আছেন এবার সাক্ষ্য ঘাটে কি আছে গো আজ সাক্ষ্য ঘাটে আছে আমার ভোজের রাখাল দাস্য ঘাটে আছে আমার ব্রজের রাখাল আজ সাক্ষ্য ঘাটে আছে আমার ভোজের রাখাল সাক্ষ্য ঘাটে আছে আমার ব্রজের রাখাল আজ মধুর ঘাটে আছি আমি স্বয়ং নন্দলাল মধুর ঘাটে আছি আমি স্বয়ং নন্দলাল আজ মধুর ঘাটে আছে আমি স্বয়ং নন্দলাল আর মধুর ঘাটে আছে আমার স্বয়নন্দনা তাই সাক্ষ্য ঘাটে আছে আমার ব্রজেরও রাখাল আর মধুর ঘাটে আছি আমি স্বয়ং নন্দলাল আর বাৎসল্যতে আছে আমার মাতা যশোমতী আর বাৎসল্যতে আছে আমার মাতা যশোমতী বাৎসল্যতে আছে আমার মাতা যশোমতী আর বাৎসল্যতে আছে আমার মাতা যশোমতী এবার কোন ঘাটে পার হবে তোমরা বলো না রূপসী 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 শোনো শোনো বলি আমি বিনে গতি নাই আমি বিনে গতি নয় আমি বিনে গতি নাই আমি বিনে গতি নয় এই ঘাটে পার হও না কেন আমি বিনে গতি নাই আমি বিনে গতি নয় এই ঘাটে পার হও না কেন আমি বিনে গতি নাই হবে তোমরা আমি বিনে গতি নয় যেই ঘাটে পার হও না কেন আমি বিনে কোনো ঘাটেই তোমার গতি নেই তাই এসো এসো আর রাগারাগি না করে এবার তো ঘাটে এসো পারে পার করে দিয়ে এসো রাধারানী বলি বুড়িমাকে বলছে বুড়িমা আচ্ছা তুমি আমাকে যাকে দেখাবে করলে এই যমুনা ঘাটে আনলে কই তার দেখা তো পাচ্ছি না আমার সে প্রাণ বধূ কোথায় গেল বুড়িমা বলছে এই নাতিনি সেই থেকে চিনতে পারছিস না একবার ভালো করে চাকি চেয়ে দেখ সখী একবার ভালো করে চেয়ে দেখ ওই তো তোর নাবিক যেই না রাধারানী আজ প্রাণ গোবিন্দের দিকে নয়নে নয়ন রেখেছে অর্থাৎ নাবিকের নয়নে যেই না রাধারানী নয়ন পড়েছে অমনি নাবিকের বাঁকা নয়ন দেখে রাধারানী আর বুঝতে পেরেছে এই হচ্ছে তার প্রাণ গোবিন্দ বুড়িমাকে বলছে বুড়িমা এবার চিনতে পেরেছি তবে আর কেন ও নাতিনি আর বিলম্ব করিস না যা যা এবার শীঘ্র করে গিয়ে ওই নৌকার মধ্যে উঠে পড় তবে শোন
একটা গোপন কথা তোকে বলে রাখি, ওই নৌকায় চাপবি বটে, তবে তার আগে গোপন প্রীতি গোপনে করিবি সাধিবি মনেরও কাজ। সাধিবি মনেরও কাজ। আজ সর্পের মাথায় ভেকেরে নাচাবি শ্যামের তরণী মাঝে। নরঙ্গে না ডুবিবি। বলছে শোন রাধে, নৌকায় উঠবি বটে, তবে গোপন প্রীতি গোপনে করিবি সাধিবি মনের কাজ। সর্পের মাথায় ভেকেরে নাচাবি। ভেক মানে কি গো? সর্পের মাথায় ভেক নাচে, অর্থাৎ ব্যাং নাচে কখনো? হরি বল হরি বল। বলছে সর্পের মাথায় ভেকের মাচা নাচাবি শ্যামেরও তরণী মাছ। হরি বল হরি বল। বলছে দেখবি এমন ভাবে খেলা করবি যেন গায়ে কাদা লাগে না। গায়ে কাদা লাগে না। গায়ে কাদা লাগে না। গায়ে কাদা লাগে না। এমন ভাবে করবি খেলা গায়ে কাদা লাগে না। এমন ভাবে খেলবি খেলা গায়ে কাদা লাগে না। গায়ে কাদা লাগে না। এমন ভাবে খেলবি খেলা গায়ে কাদা লাগে না। তাই বড়ি মায়ের কথা মতো রাধারানী এবার কি করেছে? আজ নৌকায় চাপিছে। আজ রাধারানী প্রথমে নৌকায় চাপছে কেমন ভাবে? আজ পহিলা চাপি লাগিয়া নাই রায় পহিলা চাপি লাগিয়া নাই। আজ পহিলা চাপি লাগিয়া নাই রায় পহিলা চাপি লাগিয়া নাই। পহিলা চাপি লাগিয়া নাই। আজ বামেতে পসরা খানি দক্ষিণে ঘোমটা টানি। 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 গোড়া চাপি বসাইল তাই রায় ধনি। গোড়া চাপি বসাইল তাই রানী। গোড়া চাপি বসাইল তাই রায় ধনি। গোড়া চাপি বসাইল তাই। গোড়া চাপি বসাইল তাই রায় ধনি। গোড়া চাপি বসাইল তাই। তাই রায়ধনী পহিলা চাপি লাগিয়া নাই। বামেতে পসরা খানি দক্ষিণে শ্যামনগরকে দিকে আজ ঘোমটা দিচ্ছে। এবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে যেই না ঘাটে তীরে নৌকার মধ্যে উঠেছে, রাধারানীকে বললে রাধে তোমার নাম স্মরণ করে আমি এবার নৌকা ছাড়লাম। তবে দেখো রাধে, মাঝ নদীতে যদি কোনো বিপদের আশঙ্কা পাই সেদিন আমি তখন তোমার স্মরণ নেব। তুমি আমাকে কৃপা করতে যেন দ্বিধা করো না। এবার তোমার নাম স্মরণ করে আমি এবার নৌকা ছাড়লাম। বাঁচালে বাঁচাতে পারো, আর যদি মারবো মনে করো মারতেও পারো। তাই রাধা নামকে স্মরণ করে প্রাণ গোবিন্দ এবার নৌকা ছাড়লেন। হরি বল হরি বল। আজ রাইকানুকে মাথায় নিয়ে নাচে শ্রী যমুনা। রাইকানুকে মাথায় নিয়ে গায়ে দিল বেনা। রাইকানুকে মাথায় নিয়ে নাচে শ্রী যমুনা। রাইকানুকে মাথায় নিয়ে নাচে শ্রী যমুনা। আজ বিরজার যত আশা পুরিল বাসনা। 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 তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার আনন্দ ধরে না। ধরে না। আমার রাইকানুকে বক্ষে পেয়ে আনন্দ ধরে না। রাইকানুকে বক্ষে পেয়ে আনন্দ ধরে না। রাইকানুকে বক্ষে পেয়ে আনন্দ ধরে না। রাজনীকে বুকে পেয়ে আনন্দ ধরে না। হরি বল হরি বল। যেই না রাইকানু যমুনার বক্ষে চেপেছে নৌকার মধ্যে, যমুনার আজ আনন্দের সীমা নেই। কিন্তু মা গো, ওইদিকে যমুনার আনন্দ হলে কি হবে? এইদিকে বাবা একজন আমার দিদি ভাই তখন থেকে দেখছি বাবা, ওই খুঁটি যেই না পেয়েছে, ওই খুঁটি পেয়ে একদম হ্যাঁ, খুঁটি পেয়ে যেতে হবে। ওইগুলি তো হরিনাম কষা এটাই লাগে। তোর হয়ে যায়। হরি বল হরি বল। হরিনাম ওইগুলি কষা লাগে। রাধে রাধে। দিদি ভাই বলবে মনে মনে রাগ করবেন, হায় হায় কাউকে পেলো না, শেষকালে আমাকেই পেলো দেখতে। রাধে রাধে। কি গো দিদি, আজকে ঘুমোলে চলবে? ও মায়েরা, সারা জীবন তো বাবা ঘুমিয়ে ঘুমিয়ে এলাম। খুঁটি আবার ছাড়ুন, খুঁটি ছাড়ুন। ওই খুঁটি হচ্ছে যত নষ্টের গোড়া বাবা। এই খুঁটি যে একবার আঁকড়ে ধরেছে, ওই খুঁটি তাকেও একেবারে খুঁটির সাথে সাথে খুঁটি বেঁধে গেছে। হরি বল, হরি বল। রাধে রাধে। তাই আজ ঘুমোলে হবে না বাবা, সারা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে বার করে দিলাম, আজ তো একটু জেগে থাকার পালা, তাই না? আর তো মাত্র ক্ষণিকের সময়। তাই আজ ঘুমোলে হবে না, ঘুমকে আমাদের তাড়াতে হবে। কেমন হবে? বলি আজকে রাতে ঘুমের ছুটি আমরা চোখের পাতা খুলে রাখবো। হরি বল, হরি বল। আজ
আজি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সকলে মিলে আনন্দেতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিনা আমরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো নামে নিচে গিয়ে আর সারা রাতি জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ রাতি জাগবো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, জেগে থাকো একটু বসবেন, এখন শেষ হয়নি, চলে যাবেন নাকি? ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। হরি বল হরি বল। কি গো শুধু কি আজকে ওই দেখো ভাইয়েরাও দেখো আনন্দ একদম আত্মহারা, ভাইয়েরাও ছেড়ে আজ খোল বাজে। হরি বল হরি বল। একটু আসতে, একটু আসতে ভাই, দাঁড়াও দাঁড়াও। হরি বল রাধে রাধে। কি গো শুধু চাঁদা তারাই জাগবে আর আমরা কি ঘুমোবো? আমরা ঘুমোবো? তাহলে কি করব? আজ তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে সবার একটু দাঁড়াবেন, যাবেন না কেউ? চোখের পাতা খোলা রাখবো নিচে গিয়ে আর সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গেলে আর সারা রাতি জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ আমরা রাত্রি জাগবো। আরে কৃষ্ণ নামে যে কি যে জাদু কেড়ে নিল চোখের ঘুম। আরে হরি নামে যে কি যে জাদু কেড়ে নিল চোখের ঘুম। কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাতি মাতব। ও চাঁদ তারাকে সাথী রেখে, চাঁদ তারাকে সাথী রেখে এ রাত জিতে নেব। আজকে রাতে ছুটি পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ রাতে আমরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গিয়ে আর সারা রাতি জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ রাত জাগবো। আজ ঘুমের দুয়ারেতে দিয়ে তালা সবাই মিলে জেগে রব কৃষ্ণ নামে নেচে গে সকলে নেচে গে থাকবো। আজ ঘুমের
নেচে গেয়ে এ রাত জিতে নেব আজকে যাবে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ আমরা রাতি জাগবো আজকে সবার দুটি চোখের পাতা খোলা রাখবো নেচে গেয়ে আজ সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি তাই গো, হরি বল, হরি বল। খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ আমরা রাতি জাগবো আজকে সবার ঘুমের দুটি চোখের পাতা খোলা রাখবো নিচে গিয়ে আজ সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই বাঁচবো এখনো শেষ হয়নি, একটু আছে, একটু ধৈর্য ধরুন। আপনি ভজন গাইতে বলেছেন, শেষকালে ভজন গাইবো, দাঁড়ান। হ্যাঁ, হবে হবে, নিশ্চয়ই হবে। তাই আজ যমুনা ঘাটে রাধা গোবিন্দের যুগল মিলন হইল। আজ প্রেমানন্দ ভক্তগণে একবার হরি হরি। হরি বল তাই আজ সখীরা সকলে মিলে যেই না প্রাণ গোবিন্দকে যুগলে পেয়েছে, সকলে আনন্দের সীমা নেই।